ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شاهد الرسول قريب اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا عظيم وصدق رسول النبي الكريم হালকা একটু কমায়া দেন, যেরকম ছিল খুব ভালো ছিল। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আর নাড়াচাড়া দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়, যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করে ঢিকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুম বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, নেকের পাল্লার অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, नेकी गुनाह की मिटाया दे, नेकी
গুনাহকে মিটায় দেয়, ইউসিবনা, এমনভাবে মিটায় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। ভাই বাহিরের মাইকটা কি বাড়ায় দিলেন নাকি এই সময়? এই মাইকওয়ালা, বাহিরের মাইক একটু বাড়ায় দিয়েছেন নাকি? প্রথম শুরু করছিলাম অনেক ভালো ছিল, বাহিরের মাইক একটু কমায় দেন। সুবহানাল্লাহ, বাস এইভাবে রাখেন, বাস। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয় মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই, শুধু ন্যাক করছে। যেরকম ময়লা পাত্রের মধ্যে, বা ওটা ফ্যান, ওটা কিছু না, ফ্যান, একটা ফ্যান, ওটা দেখার কিছু নেই, আশ্চর্যের কিছু নেই। আমার দিকে তাকান, ওটা একটা ফ্যান। কি ভুল আশ্চর্য হয়ে গেছেন নাকি? এটা ফ্যান, কিন্তু আশ্চর্য সেটা ফ্যান, ওদিকে তাকায় থাকে। মানুষের খেয়াল এত কমজোরি, এত কমজোরি খেয়াল। ময়লা পাত্রের মধ্যে পবিত্র পানি ঢালতে ঢালতে দেখবেন এক সময় ময়লা বলতে কিছু নেই, সব পাক পবিত্র। ঠিক আমল নামায় ন্যাক ঢালতে ঢালতে দেখবেন এক সময় গুনাহ বলতে কিছু নেই, সব ন্যাক আর ন্যাক। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এর জন্য বন্দার উচিত বেশি বেশি ন্যাক করা, বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি নফল ইবাদত করে না ভাই? দেখেন, নফল ইবাদত ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারে না। নফল ইবাদত ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারবে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আমার মাওলায় খুশি হয়ে আপনার উপরে 10টা রহমত নাজিল করবে। মুহাদ্দিসিনরা অনেক দামি, অনেক ফজিলাতওয়ালা। কারা? মুহাদ্দিস, যারা হাদিস পড়ায়, পড়ান, পড়ে, এরা অনেক দামি। এদের দামি হওয়ার বহুত কারণ, এর মধ্যে মূল একটা কারণ, যারা হাদিস পড়ায় পড়ে তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? পৃষ্ঠায় পৃষ্ঠায় কলা কলা রাসূলুল্লাহি কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেশি বেশি দুরূদ পড়ার কারণে তারা দামি হয়ে গেছে। আপনি আমিও যদি বেশি বেশি দুরূদ পড়ি, আপনি আমিও দামি হয়ে যাব। কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি, ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লা উইযান্নাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিসের মধ্যে ভাই? বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক নিজেই ফরমান, হাদিসে কুরসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে দুশমনি করে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কে যুদ্ধ ঘোষণা করছে? কাদের বিরুদ্ধে? বয়ান আপনাদের মনে হয় কানে ঢুকে না। প্রশ্ন করলে জবাব দিবেন, কিন্তু যদি জবান খুলেন কলব খুলবে, জবান বন্ধ কলব বন্ধ হয়ে যাবে। কি কথা ঠিক না? কাদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করছেন? আল্লাহর ওলির দুশমনদের সাথে। নাম্বার 1, আল্লাহর ওলি কারা? কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়? এই হাদিসের ব্যাখ্যায় আপনারা বুঝতে পারবেন কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি কারা। কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের পরিচয় দিয়েছেন আল্লাহ নিজে।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলা হরফে তানবীহ, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয়ই যারা আমার বন্ধু, অলির বহু বচন আউলিয়া। অলির বহু বচন কি ভাই? আউলিয়া। নিশ্চয়ই আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ভাই আপনি বসেন, আর উঠবেন না, বসেন আর না, খবরদার কোনো মোবাইল হলে আর উঠবেন না বাবা। আপনি বয়ান দিয়ে খেয়াল করেন, ওটা তো একবার সিটিং শেষ, আমি তো এক জায়গায় আছি। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাকিদ, নিশ্চয়ই যারা আমার বন্ধু, আমার বন্ধুগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ পাক এই কথা বলেন না আখিরাতে ভয় নাই বা দুনিয়াতে ভয় নাই, মুতলাক। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় না। কাদের ভাই? মাশাআল্লাহ, দেখছেন আমি প্রশ্ন করে, আমি বয়ান খেয়াল করবো যে আপনারা বয়ান শুনতেছেন কিনা, এর জন্য মাঝে মাঝে প্রশ্ন তুলব। বুঝেন না? বুঝাতে কাদের ভয় নাই, চিন্তা নাই? আল্লাহর ওলিদের। আল্লাহর ওলি কারা? আল্লাহ পাক পরিচয় দেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কারা? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? ঈমান ও তাকওয়া। বলেন ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে সেই আল্লাহর ওলি। বড় বড় গেট লাগাইলে আল্লাহর ওলি হয় না, বড় বড় ফেস্টুন টানাইলে আল্লাহর ওলি হয় না। ওই যে দেন বিশাল এক চেয়ার, ওই পিছনে দেখছেন, ওই চেয়ারে বসলেই আল্লাহর ওলি হয় না। বড় মার্সিডিজ গাড়িতে চললি আল্লাহর ওলি হয় না। ধনী হইলে আল্লাহর ওলি হয় না। বড় মুহাদ্দিস হইলে আল্লাহর ওলি হয় না। নাম করা মুফতি হইলে আল্লাহর ওলি হয় না। জগৎ বিখ্যাত পীর হইলেই আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় আলেমের দরকার নাই, বড় পীরের দরকার নাই, কিচ্ছুর দরকার নেই। দুইটা জিনিস যার মধ্যে থাকবে। কয়টা জিনিস? ঈমান ও তাকওয়া। মুখস্থ করবেন কিন্তু খবরদার, আজ বয়ান মুখস্থ করে যাবেন। ভাই আর দিয়ান না, এই ফিতনা, এক ফ্যানে ফিতনা শুরু করছে। নামান এটা, এক ফ্যান দিয়ে ফিতনা শুরু করছে। বয়ান শুরু করলে জিহান এদিক ওদিক ঘুরাইয়া দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মানুষের জিহন এত খারাপ জানেন? আলোর গতি কত? এক সেকেন্ডে 1,86,000 মাইল। মানুষের জিহনের গতি তার চেয়েও বেশি। সূর্য ওঠার পরে 5 মিনিট পর তার আলো দুনিয়াতে পৌঁছে। আর মানুষের জিহন সূর্যের দেশে যাইতে 1 সেকেন্ডও লাগে না। আমি এখন সূর্যের দেশে চলে গেছি, 1 সেকেন্ডও দেরি লাগে না। মানুষের জিহন এত মারাত্মক। এই দেখবেন আছেন, এই দেখেন নাই। এর জন্য বয়ান কাজে লাগে না কেন? কারোর খেয়াল থাকে না বয়ানের প্রতি, এর জন্য ফায়দা হয় না। আর আমি তো পারি না, চক্ষু এদিক ওদিকে দিলে আমি পড়াইতেও পারি না, বয়ানও করতে পারি না। ফাও পাথরের সামনে কিভাবে বয়ান করে? না, মানুষের সামনে বয়ান করা যায়, যারা বুঝদার তাদের সামনে বয়ান করা যায়। জাহেলের সামনে বয়ান করে কিভাবে? যারা বুঝে না কিছু। এর জন্য বয়ান শুনতেও ভালো লাগে, বয়ান করতেও ভালো লাগে, যদি উভয় সমান হয়। দেখেন, বাচ্চা মা ইচ্ছা করলে বাচ্চাকে দুধ দিতে পারে না যতক্ষণ পর্যন্ত বাচ্চা টান না দেয়। টিউবওয়েল ইচ্ছা করলেই পানি দিতে পারে না যতক্ষণ সংগ্রহকারী পানি আহরণ না করে। বক্তা ইচ্ছা করলেই বয়ান করতে পারে না যতক্ষণ শ্রোতারা টান না দেয়। কথাটা বুঝাতে পারি? গান গাওয়া ভিন্ন জিনিস, সুর দেওয়া ভিন্ন জিনিস, কিন্তু বয়ান করা, বয়ান বুঝানো ভিন্ন জিনিস। এত বয়ান হয়, নামাজি হয় না কেন? বহুত মানুষ সুর শুনে যায়, একটা লোক রোজা রাখে না, একটা লোক নামাজ পড়ে না, বয়ান তো হইছে, এতে কোনো ফায়দা নেই। যাই হোক, অলির জন্য কয়টা? মাশাআল্লাহ। কি কি করেন আপনি? আপনার মাশাআল্লাহ। কি ভাই?
তাকওয়া কি জিনিস? এটা কি খায় না মাথায় দেয়? ওয়ালাহু সালাসু মারাতিব। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাকওয়ার তিনটা স্তর আছে। আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক। আস-সানি التجنب عن كل ما يقسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشرع وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এইটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত। এখন যে তাকওয়ার ব্যাখ্যা দেব, ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি গোটা ইসলামকে ছোট্ট ইবারতের মধ্যে নিয়ে আসছেন। গোটা ইসলামকে চিন্তাও করতে পারবেন না জ্ঞানীদের কথার দাম কত। তাকওয়ার দ্বিতীয় স্তর যেটা মাশহুর এবং মারুফ, শরিয়াতে যাকে তাকওয়া বলেন সেটা কি? সবাই আমার সাথে সাথে বলেন, করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। গোটা ইসলাম ঢুকিয়ে দিচ্ছে এক জায়গায়। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আচ্ছা বলেন তো, নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? দেখছেন ইসলাম এক জায়গায় ঢুকে যেতেছে না? করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে, নামাজ বর্জন করলে, মদ ধরলে, রোজা ছাড়লে, সুদ গ্রহণ করলে কি হয়? দেখছেন পুরো শরিয়া ঢুকায় দেন এক জায়গায়, পুরো শরিয়া ঢুকায় দিস। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। বুঝলেন? অর্থাৎ অর্থাৎ যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। বলেন, যে গুনাহ করে আর যে মুত্তাকি না। এখন পাইছেন আল্লাহর ওলির পরিচয়? ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে, যদি ঋষির মধ্যে থাকে, কামারের মধ্যে থাকে, কুমারের মধ্যে থাকে, চাকরের মধ্যে থাকে, বাদশার মধ্যে থাকে, বড় প্রফেসরের মধ্যে থাকে, সে কি হয়ে যাবে? আর ঈমান ও তাকওয়া চরমনায় পীরের মধ্যে না থাকে, মুহাদ্দিসের মধ্যে না থাকে, মুফতির মধ্যে না থাকে, বাদশার মধ্যে না থাকে, ফকিরের মধ্যে না থাকে, সে আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় বংশী হওয়ার দরকার নেই। আপনারা জানেন দিল্লির জামে মসজিদ তৈরি করছে বাদশাহ শাহজাহান। এটা ডিজাইনার কি জানেন? বাদশাহ শাহজাহান স্বপ্নের মধ্যে একটা মসজিদ স্বপ্ন দেখছে। ভোরে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে ডাকছে, ইঞ্জিনিয়ার আমি তো মসজিদ স্বপ্নে দেখছি, এই ডিজাইন একটা মসজিদ করতে চাই। কল নমুনা বলেন। কল নমুনা তো ভুলে গেছি, নমুনা তো মনে নেই। কল নমুনা যদি মনে না থাকে তো আমি কিভাবে ডিজাইন করব? বলেন কিভাবে? কল নমুনা তো মনে নেই। ইঞ্জিনিয়ার বলতেছে এটা আমার কাজ না, আপনি আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, তারা হয়তো সমাধান দিতে পারবে। ওই জমানার বড় বুজুর্গকে ডাকা হয়েছে। বুজুর্গরা নিজের বুজুর্গি ঢাকে আর আমরা বুজুর্গি প্রকাশ করি। কি কথা ঠিক না? আসেন, কি হয়েছে বাদশাহ নামদার? বলে স্বপ্নে দেখছি মসজিদ, সে মসজিদ করবো, কিন্তু ডিজাইন তো ভুলে গেছি। দেখেন তো কোনো সমাধান দিতে পারেন কিনা? আপনি বুজুর্গ মানুষ। বাদশাকে বলতেছে আমি তো বড় বুজুর্গ না। সে বুজুর্গ বলতেছে আমি তো বড় বুজুর্গ না। তাহলে কে বড় বুজুর্গ? বলে আপনার বাবুর্চি, বাবুসখানা যে কাজ করে আমার সে বড় বুজুর্গ। আপনি তাকে ডাকেন। বাবুর্চিকে ডাকস, সমস্যায় পড়ছি, সমাধান করো। আমি তো বড় বুজুর্গ না। বলে কি বড় বুজুর্গ? বলে আপনার যে মেতর আছে ময়লা পরিষ্কার করে, সে আমার চেয়ে বড় বুজুর্গ। আপনি তাকে ডাকেন। ইতিহাসের ইতিহাস চেপে থাকে ইতিহাস। গোলাম মুর্তুজা ভারতের বড় ঐতিহাসিক লিখছে,
মুসলমানরা পড়ছো ইতিহাসের ইতিহাস? কয়জনে পড়ছেন এখানে? দেখি হাত তোলেন তো। ইতিহাসের ইতিহাস বা চেপে রাখা ইতিহাস কে পড়ছেন? চেপে রাখা ইতিহাস 2-3 জন তো পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, তবে তো 2-1 জন দেখা যায়। মুসলমানের বাচ্চারা পড়বা কেন? তোমরা হুমায়ুন শয়তান আর কিছু দেখো, ওই প্রেমের শয়তানি কাণ্ডখানি আছে কিনা এটা পড়ো। চরিত্রহীন, চরিত্র ধ্বংস করার কিছু পড়তে পারে পড়ো। আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের চেপে রাখা ইতিহাসটা পড়া উচিত প্রত্যেকের। খুব দামি, অনেক তথ্যবহুল একটা বই এটা। মুসলমানদের ইতিহাস, মুসলমানদের রক্ত, মুসলমানদের শানিত দিনগুলিকে স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ মুসলমানের বাচ্চারা কেউ এরা সবসময় আছে নায়িকাদের কার কি চেহারা ভালো, কে কি মাজার অবস্থাটা কি, সারাদিন এই গল্প। কোন খেলোয়াড়ের অবস্থাকে এই গল্প, কোন শয়তান লুচ্চা তার অবস্থাকে এই চিন্তা করে। কিন্তু মুসলমানের সন্তানেরা ইসলাম নিয়ে গবেষণা করে না। কি কথা বলেন না কেন? এখানে যারা পড়াশোনা করে কলেজের মধ্যে, আমার তো মনে হয় যে 98% মুসলমানের পুরাপানি পড়াশোনা করে, কিন্তু ইসলামের ইতিহাস সম্পর্কে জানা নেই। জিজ্ঞাসা করেন 10 জন নবীর নাম পারবে না, জিজ্ঞাসা করিয়েন 10 জন সাহাবীর নাম পারবে না, জিজ্ঞাসা করিয়েন আমার নবীর মেয়ে কয়জন জানবে না, জিজ্ঞাসা করেন আমার নবীর সন্তান কতজন জানে না, আম্মাজান কতজন জানে না। মুসলমান ইতিহাস সম্পর্কে তাদের জানা নাই। খোলাফায়ে রাশিদিন কি করছেন, আবু বকরের ইতিহাসটা কি, ওমরের ইতিহাস কি, ওসমান রাদিয়াল্লাহু কি কি কাজ করছেন, আলী রাদিয়াল্লাহু কি কাজ করছেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তো গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে কিভাবে ছড়িয়ে দিয়েছেন, ইতিহাস জানা নেই। ইতিহাস জানা নেই। এদেশে মুসলমানরা কিভাবে আসছে, শুধু ইতিহাস তো জানাই নাই, বরং ব্রিটিশরা এদেশ দখল করার পরে যেইভাবে গোটা পাক ভারত উপমহাদেশের মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করছিল, ঠিক আমাদের দেশের সমস্ত মুসলমানদেরকে নাস্তিক বানাবার চক্রান্ত করছিল। খ্রিস্টান বানাবার চক্রান্ত কিভাবে করছিল ব্রিটিশরা জানেন? আপনারা জানেন ব্রিটিশ এদেশ দখল করার পর তাদের মধ্যে টার্গেট ছিল যে গোটা মানুষদেরকে খ্রিস্টান বানাবে। এর জন্য রোম থেকে, ইংল্যান্ড থেকে বড় বড় পাদ্রী নিয়ে আসছে। যেহেতু ক্ষমতা আছে কারা? খ্রিস্টান। ব্রিটিশ ওরা জোরপূর্বক প্রত্যেকটা জামে মসজিদে পাদ্রীদের বয়ান করা জরুরি করে দিছে। প্রত্যেকটা জামে মসজিদে পাদ্রীরা কি করবে? জুমার দিনে বয়ান করবে, আলোচনা করবে, এটা জরুরি। একদিন দিল্লির মসজিদের ঘটনা, দিল্লির মসজিদে জুমার সময় বয়ান করার জন্য গেছে পাদ্রী, আর কোনো উপায় নেই, বয়ান শুনতে হবে বাধ্যতামূলক, কোনো উপায় নেই, জোরপূর্বক শুনতে হবে, যদি না শোনো জেল। মুসল্লিরা বলছে কি করবে? পাদ্রী সাহেব আজকে নতুন ট্রুফিক্সের উপর আলোচনা শুরু করছে। কি বিষয়বস্তু সেটা? কি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আজকে আলোচনা হবে। এবার পাদ্রী প্রশ্ন করতেছে, আপনার বাবার নাম কি? কলো অমুক। কলো আপনার বাবার নাম অমুক। কলো আপনার বাবার নাম? কলো অমুক। কলো আচ্ছা, এখানে বাবা ছাড়া তো কেউ নেই, সবাই তো বাবাওয়ালা। কেউ কেউ কি আছে? বাবা আছে। যেহেতু বাবা ছাড়া তো কেউ হতে পারে না, কি আপনারা কি মনে করেন? হ্যাঁ, কেউ হতে পারে না, বাবা ছাড়া কেউ হতে পারে। এবার পাদ্রী প্রশ্ন তুলছে, যেহেতু বাবা ছাড়া কেউ হতে পারে না, তা ঈসার বাবাকে? নিশ্চয়ই ঈসার একজন বাবা আছে। কি কথা বলেন না? পাদ্রী প্রশ্ন করছে, নিশ্চয় কি আছে? ঈসার একজন, যেহেতু বাবা ছাড়া কেউ নেই, ঈসার একজন কি আছে? বাবা আছে। বলেন তো ঈসার বাবাকে? আল্লাহ। এখন মুসল্লিরা বলতেছে, সবাই চুপচাপ, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। পাদ্রী বলছে, না, এই প্রশ্নের জবাব আজকে দেব না, আগামী জুমায় আপনারা জানবেন, বুঝবেন, বুঝে শুনে জবাব দিবেন ঈসার বাবাকে। একজন মুসল্লি বলতেছে, পাদ্রী সাহেব আগামী জুমার দরকার নেই, এই জুমায় আপনি বলে দেন ঈসার বাবাকে, এই জুমায় বলে দেন ঈসার বাবাকে। এখন পাদ্রী বলতে, দেখেন যেহেতু বাবা ছাড়া কেউ হতে পারে, নিশ্চয়ই ঈসার একজন বাবা আছে, সেই বাবা আল্লাহ।
মুসল্লি বলতেছে বুঝলাম তো ঈসার বাবা আল্লাহ, এখন আমার প্রশ্ন হলো ঈসার বাবার সন্তান কয়জন? ঈসার বাবার সন্তান কয়জন? বলে একজন, ঈসা, ঈসার কোনো সন্তান নেই। এখন মুসল্লি বলতেছে ঈসার বাবা এত দুর্বল, আমার 10 সন্তান আর ঈসার বাবার মাত্র একটা সন্তান, এত দুর্বল সে ঈসার বাবা, তাকে আমি খোদা মানি না, আপনি আমার না মানতে পারেন। ওই যে পাদ্রী ভাগছে আর কোনদিন জামে মসজিদে যায় নাই। ঠিক নাস্তিকরা, বেঈমানরা এই গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নাস্তিক বানাবার প্ল্যানটা কি করছে জানেন? ডারউইনের থিওরি আমাদের বাচ্চাদেরকে পড়াইছে। দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি কি পড়ানো হয়েছে? মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে। আচ্ছা বলেন তো, আমাদের বাচ্চাদের মাথার মধ্যে একবার ঢুকে যে মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে, আমি কোরআন হাদিস যদি বাটিয়াও খাওয়াই, তার মধ্যে ঢুকবে? শোনেন একটা সুন্দর গল্প। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ, চরমনের মুরিদ গিয়া নালিশ দেয়, হুজুর আমার ছেলেটা তো আগে নামাজ পড়তো, কিন্তু এখন আর নামাজ পড়ে না, নামাজের কথা বললে মিসকি মিসকি হাসে। আব্বাজান বলছে পড়ে কিসে? আজকে তো গ্রামে পড়তে, স্কুলে পড়তে, এখন ঢাকায় ওই শুনছি কি ইউনিভার্সিটিতে পড়ে। বাবাই মুরুক্ষ, কিন্তু ছেলেটা যেহেনি, আগে আমার সাথে নামাজে যাইতো, এখন কি ঢাকা ইউনিভার্সিটি পড়ার পরে এখন আমি নামাজের কথা বলি আর মিসকি মিসকি হাসে, আর নামাজে আসে না। আব্বাজান বলছে কাজ হয়ে গেছে। বলতে আবার কি হুজুর? বলে দেখেন, ওর মাথার মধ্যে ঢুকানো হয়েছে যে আল্লাহ বলতে কেউ নেই, ধর্ম মানুষের বানানো, কোরআন মানুষের লিখা, ওনার মাথার মধ্যে ঢুকানো হয়েছে। এখন যখনই আপনি নামাজের দিকে ডাকেন, তখনই আর স্মরণ পড়ে কি আব্বু মুরুক্ষ, উনি তো পড়াশোনা করে নাই, উনি তো সায়েন্স জানে না, উনি তো ডারউইনের থিওরি সম্পর্কে জানা নাই, মানুষের আদর্শ সম্পর্কে আব্বু কিছুই জানে না, উনি তো মূর্খ মানুষ। যেহেতু বাবা এখন নামাজের ডাকে, মুরব্বী মানুষ, এখন নাও বলতে পারে না, যাইতেও পারে না, এজন্য মিসকে মিসকে হাসতে থাকে। যেহেতু তার মাথার মধ্যে ঢুকছে আল্লাহ বলতে কেউ নেই। ঠিক আমাদের সন্তানদের মাথার মধ্যে পরিকল্পিতভাবে ঢুকানো হয়েছে যে স্রষ্টা বলতে কেউ নেই। সেখানে লেখা আছে আমাদের বইয়ের মধ্যে, মানুষ, এই ধর্ম মানুষের বানানো, এটা বইয়ের মধ্যে লেখা। 6, 7, 8, 9, 10 শরীর চর্চার নামে বাচ্চাদেরকে বেহায়া এবং শরমহীন করার যত প্রোগ্রাম সব করা হয়েছে। আপনি কি জানেন শিল্প সংস্কৃতির নামে একটা যুবক যুবতী কিভাবে প্রেম করবে, একটা মেয়ে এবং একটা ছেলে কাকে কিভাবে চুমা দিবে, প্র্যাকটিক্যাল শেখানো হয়েছে এই বইয়ের মধ্যে। আপনাদের খবর নেই, আপনাদের খবর নেই, চিন্তাও নেই, আপনাদের ধারণাও নেই যে গোটা বাংলাদেশের মানুষকে নাস্তিক বানাবার কি পরিকল্পনা। আপনি দেখবেন হাজারো শিক্ষিত মানুষ যাদের মধ্যে নাস্তিকতার বীজ এমন ভাবে ঢুকছে আর বের করতে পারে না, বের করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, সে ইতিহাসের মধ্যে বাদশাহ শাহজাহানের গল্প লিখছে, ইতিহাস লিখছে। যখন মেতরকে ডাকা হয়েছে, তখন মেতর বলতেছে, বাদশাহ শাহজাহান আপনি বুঝছে, আপনি স্বপ্নে দেখছেন একটা মসজিদ, এই মসজিদ দুনিয়ার কোনো ডিজাইনের মসজিদ না, এটা জান্নাতের এক নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করুন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি। কিছুক্ষণ পরে সেই মেতর একটা কাগজে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান ডিজাইন দেখার সাথে সাথে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মসজিদ দেখছি। মেতর কিন্তু আল্লাহর ওলি, বুঝাতে পারিনি। দাদাজান রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসছে, হুজুর সবক চেঞ্জ করতে চাই। সবক চেঞ্জ করবো, কিন্তু আগের সবকে তাসির হয়েছে। বলে হুজুর বলবো না, দেখাবো। দেখালে তো আরো ভালো হয়। যখন জিকিরে টান দিছে, দেখে পশমগুলোর মধ্যে জিকির শুরু করে দিচ্ছে, সমস্ত পশম। এবার দাদাজান প্রশ্ন করেছে, তুমি এই নেয়ামত অর্জন করছো কিভাবে? বলে হুজুর আমি একজন নাইট গার্ড, সারা রাত্র নাইট গার্ডগিরি করি, দরজার সামনে বসা থাকি,
আমি চিন্তা করলাম সারা রাত তো সজাগই থাকতে হয়, কি করব? আকাশের তারার দিকে তাকায় চিন্তা করলাম যতগুলি তারা আছে এই পরিমাণে মাওলার জিকির করবো। আমি সারা রাত্র আকাশের তাকায় মাওলার জিকির করতে থাকি। এই জিকির করতে করতে মাওলা এই নিয়ামত দান করছে, নাইট গার্ড কিন্তু আল্লাহর ওলি। কি বুঝলেন? বুঝাতে পারি। বেলালে হাবশি 1 টাকার মালিক না, গোলাম, কালো কুচ্ছিত 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, 1 শতক জমির মালিক না, একটা বাড়ির মালিক না। অথচ বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কি বুঝলেন? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে, আর বেলালে হাবশি উঠবে উঠে পিঠে জড়িয়ে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপর থাকবেন, সেই উটের রশিটা থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। ইবাদত করো আমার মুসলমান বাবারা, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের সাথে বয়ান নেই। এই দুনিয়া শেষ না, এরপরে এক জিন্দেগি আস, এরপরে এক জিন্দেগি আস। দুনিয়া শুরু আছে, শেষ আছে। ওই জিন্দেগির শুরু আছে, আর কোনো শেষ নেই। আবাদুল আবাদ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর শুরু আছে, আর কোনো দিন। তাই দুনিয়াতে কাজটা কি? ওই জিন্দিগির পাথেয় সংগ্রহ করা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এখানে আসছি পাথেয় সংগ্রহ করার জন্য। যেরকম আমি আপনাদের এখানে আসছি থাকার জন্য নয়, আমি গুরুদাসপুরে আসছি এখানে থাকার জন্য নয়, অবস্থান করার জন্য নয়, বয়ান করার জন্য। আমার বয়ান শেষ, আমি এখান থেকে চলে যাব। আমরাও দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, থাকার জন্য কেউ আসি নাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এ আমার ছাত্র বাবারা, শিক্ষিত বাবারা, তুমি কেন খেয়াল করো না? দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। আগেকার সবাই বিদায় হয়ে গেছে, আমরাও বিদায়ের পথে। কিন্তু কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব না বাবা রে। হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও জ্ঞানী বাবারা, তুমি কি দেখো নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহলও দুনিয়ার মধ্যে নাই। যে ব্যক্তি ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যে সেবন করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যে জল্লাদ কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকর করছে সেও নাই, মালিকও নাই, গোলামও নাই, বাবাই চলিয়া গেছে, দাদা আগেই বিদায় হয়ে গেছে, আমার বড় ভাই নাই, আমার ছোট ভাইও নাই, আমার স্কুল কলেজের সাথীরা অনেক আগে সালাম দিয়া বিদায় হয়ে গেছে, আমিও বিদায়ের পথে। কিন্তু কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? আল্লাহ, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও নৌকার মাঝি, বড় সাগর পানি দেওয়া শুরু করছো, এখনো সাগরের কিনারায় দেখো তোমার নৌকার তক্তার অবস্থা কি, দেখো পালের অবস্থা কি, মস্তুরার অবস্থা কি, বাদামের অবস্থা কি, রশির অবস্থা কি, দেখো দাঁড় বৈঠার অবস্থা কি। খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পাড়ি জমাইও না। সাগরের মধ্যে বিরাট তুফান, বিশাল বন্যা। ও মাঝি, যদি পচা তক্তার নৌকা নিয়ে সাগরের মধ্যে পাড়ি জমাইয়া বসো, দুই দিক থেকে যখন তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে, বাতাস প্রচন্ড গতি তোমার বাদামের মধ্যে চাপ দিবে, অমনি তোমার দুর্বল বাদাম ফারাত ফারাত সিরিয়া যাবে, তোমার রশিগুলি টাস টাস সিরিয়া যাবে, তোমার বইটা তোমার দাঁড় ভাঙ্গিয়া যাবে।
তক্তা ভাঙ্গিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তো পারে যাইতে পারবা না। ও শারিদিনাথ নৌকার মাঝে আব্দুল্লাহ, ও শারিদিনাথ নৌকার মাঝে আব্দুর রহমান, ও শারিদিনাথ নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। মৌহাত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামতের ময়দান এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুসরাত এক সমুদ্র। এখনো দরিয়ার কিনারা, সাগরের কিনারা আছো, দুনিয়ার মধ্যে এখনো আছো। ইমানের পরীক্ষা করো, আমলের পরীক্ষা করো। ইমানের অবস্থা কি? ইমান কি পচিয়ে গেছে না মজবুত আছে? তোমার আমলের অবস্থা কি? নামাজ কাজার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, নামাজ পড়ার সংখ্যা বেশি, রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তোমার চক্ষু দিয়ে কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? তুমি জবান দিয়ে কি নেক বেশি করছো না গুনার কাজ বেশি করছো? তুমি কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? তুমি হাত দিয়া কত মদের পেয়ালা, কত গাজার কলকি, কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো? এই হাত দিয়া কত চুরি, কত ডাকাতি, কত জুলুম, কত অন্যায় করছো? এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না বাবারে। দুনিয়ার মোহ আমাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে, দুনিয়ার লোভ আমাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে। হুদুদ পাখিকে প্রশ্ন করা হয়েছে, হুদুদ পাখি তুই 50, এখানে যারা আছেন সামনে বসে যান, বেটা ফ্যানের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। হাত মাটির নিচে পানি দেখো, বা তার নিচেও পানি দেখো, কিন্তু তোর জন্য যেই ফান পাতা হয় সেই ফান কেন দেখো না? তুই ফানদের মধ্যে কেন পড়িয়া যাও? তখন হুদুদ পাখি বলে, যখন পুঁটি মাছের লোভ আসে তখন আমার জ্ঞানের মধ্যে, আকলের মধ্যে পর্দা পড়িয়া যায়। যখন পুঁটি মাছের লোভ চলে আসে তখন খেয়াল থাকে না আমি মরবো না বাঁচবো। ঠিক দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ আমাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে, আমাদের আকলের উপরে পর্দা দিয়া ফেলাইছে। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করতেছে, কি করা উচিত ছিল? আমার মৌয়াত কি ইমানের সাথে হবে না বেঈমান? আল্লাহ মাফ করিয়া। ও আমার ছাত্র বাবারা, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। ও আমার ব্যবসায়ী বের, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই রে বাবা। কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? বাদশাহ সেকান্দার জুলকারনাইন ওসিয়াত করলেন, আমি মারা যাওয়ার পরে জানাজা দিয়া কাপড়ের মধ্য থেকে 2টা হাত বের করে তারপর আমাকে দাফন করিও।
শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও। তার ওসিয়াত অনুযায়ী কাপনের কাপন থেকে 2টা হাত বাড়ি করিয়া শহরে ঘুরাইতে আছে। নির্বোধ জাহেররা মনে করছে বাদশাহ খাজনা পাতি আদায়ের জন্য হাত পাচ্ছে, কিন্তু জ্ঞানীরা বলতেছে বেয়াকুবের দলেরা, বাদশাহ মারা গেছে, বাদশাহ খাজনা দিয়া কি করবে? বাদশাহ গোটা মানুষের জন্য ওসিয়াত করতে আছে, নসিহাত করতে, উপদেশ দিতে আছে। এই গোটা দুনিয়ার মানুষ আমার চেয়ে বড় বাদশাহ আর কেউ হইতে পারবে না, আমার চেয়ে বড় ধনী কেউ হইতে পারবে না, আমার চেয়ে সাংসদ কেউ থাকতে পারবে না। কিন্তু দেখো আমি মারা যাওয়ার পর আমার হাত খালি, কিছু নাই, কিছু নাই, খালি হাতে রওনা করছে। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত কাগজের ফুলের মতো, মনে হয় কত আকর্ষণীয়, আসলে কিছু না, এর মধ্যে কোনো ঘেরান নাই, এটা তো অরিজিনাল ফুল না বাবা। দুনিয়ার ভালোবাসা অরিজিনাল না। তুমি যাকে যত মোহাব্বত করো, তুমি তার স্বার্থের ব্যাঘাত ঘটাবার সাথেই দেখবে সে তোমার বড় শত্রু হয়ে গেছে। বাবার মোহাব্বত করো, আমার মাওলাকে মোহাব্বত করো। মুমিনরা তো সবচেয়ে আমার মাওলাকে বেশি মোহাব্বত করেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তুমি কবুল করিয়া নাও। ও আমার যুবক বাবারা, কেন মাওলাকে মোহাব্বত করবা না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে চিনিয়া ফলাইছে, এ তো নবী ঈসা। ওই যুবক বলতে আছে, নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন আমাকে এক অণু পরিমাণ মোহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক তুমি মাওলা এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবা না। এবার যুবক বলতে আছে আল্লাহর কাছে দোয়া করেন অর্ধ অণু পরিমাণ মোহাব্বত যেন মাওলা আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে যুবক কি তুমি তোমার মোহাব্বতের অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দান করো। আল্লাহ তুমি আমাদেরকেও দান করো, আল্লাহ তুমি আমাদেরকেও দান করো, তোমার মোহাব্বতের দ্বারা কলবটাকে ভরিয়া দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলিয়া মিনাল মাইল বারিদ। মুসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস দোয়া করলেন, আল্লাহ তুমি এই যুবককে তোমার মোহাব্বতের অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দান করো। এই দোয়া করিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই বস্তির নিকটে আসার পরে হঠাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস মনে পড়ছে যেই যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দানের দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটা কি? বস্তির মধ্যে খোঁজাখুঁজি শুরু করছে, বস্তির লোকেদেরকে প্রশ্ন করছে এরকম এক যুবক, সেই যুবক কোথায়? সে তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, সে তো আর ঘরে থাকে না, এই গ্রামেও আর থাকে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস অনেক খোঁজাখুঁজি করার পরেও যুবককে পায় না। এবার আল্লাহর কাছে বলে, মাওলা হে সেই যুবকের সাথে আমি দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন যাও, অমুক পাহাড়ের মধ্যে যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের কাছে গিয়া দেখে যুবক একটা পাথরের উপর দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, প্রেমের আলাপ করতে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেন না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। কিন্তু যুবক কোনো সালামের জবাব নেন না। আবারও বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবারও যুবক কোনো সালামের জবাব নেন না। আমার মাওলা ডাক দিয়ে, ঈসা রে, যেই যুবকের কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মোহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খাইয়া বলতে আছি, ওই যার কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মোহাব্বত ঢুকছে, সে আমার বাহিরে অন্য কাউকে চিনতে পারে না। তার ধ্যানে আমি, তার খেয়ালে আমি, তার চোখে আমি, তার উঠায় আমি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
তোমার চেহারা যেই দিকে ঘুরাও সেই দিকে আমি মাওলা আল্লাহ। এ যুবক বাবারা, তুমি কেন খেয়াল করো না? তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? ও মুরব্বী, তুমি কি দেখো না কত মুরব্বীর আমার মাওলার পাগল? দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার মাওলায় বাকি থাকবে, আমার মাওলায় থাকবে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার মাওলায় প্রথম, আমার মাওলায় শেষ, আমার মাওলায় প্রকাশ, আমার মাওলায় গোপন। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जात तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू, तू ही तू। আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলের মালিককে। এই ফুল মালিক কেমনে বানাইছে? আমি তো ফুলের রং দেখি না, দেখি রং কিভাবে লাগাইছে। আমি তো ফুলের মধ্যে ঘেরান দেখি না, আমি দেখি মালিক ফুলের মধ্যে ঘেরান কিভাবে ঢুকাইছে। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ऐ खुदा मुझसे मुझको दूर कर, ऐ खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। মাওলা, আমাকে আমার থেকে দূর করিয়া দাও, তুমি একটু আমার মধ্যে আসো আল্লাহ। মাওলার মহব্বতের মধ্যে কি যে মজা, মাওলার পাগলরা কি যে মজার মধ্যে আছে, কি যে মজার মধ্যে থাকে। সব সময় দেয়ানো খেয়াল আমার মাওলা আল্লাহ। আশেকারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস, আশেকারা জুস্তামাশা ই জামালো ইয়ারে নিস। কিয়ামতের ময়দান আশেকদের অবস্থা কিসের? কিয়ামতের ময়দান কিসের? মিজান কিসের? পুলসরাত, কোনো হুঁশ থাকবে না। তারা দৌড়ের মাওলাই কই, মাওলাই কই, আমার মাওলাই কই, মাওলাকে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করিয়া না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, কেন মাওলাকে মোহাব্বত করবা না? ও আমার মা বোনেরা, তুমি কি দেখো নাই কত মহিলার আমার মাওলার পাগল? রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা, তাকে প্রশ্ন করা হয়েছে তুমি কেন বিবাহ করো না? বিবাহ করা সুন্নাত। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা বলতে আছে, আমি জানি বিবাহ করা সুন্নাত, কিন্তু স্বামীকে মোহাব্বত করা, তার কথা মানা ওয়াজিব। কিন্তু আমি কিভাবে আমার স্বামীকে মোহাব্বত করব? আমার কলবের মধ্যে অন্য কাউকে মোহাব্বত করার কোনো জায়গা নাই। আমার কলবের মধ্যে মাওলার মোহাব্বত এমন ঢুকছে। والذين آمنوا أشد حبا لله। ও যুবক বাবারা, কাউকে ভালোবাসতে চাও, আমার মাওলাকে ভালোবাসো। কাউর সাথে প্রেম করতে চাও, আমার মাওলার সাথে প্রেম করো, কি যে মজা। ইয়াবা মোরা ইয়ানা বায়াম জুস্তুজুয়ে মিকুনাম, ইয়াবা মোরা ইয়ানা বায়াম জুস্তুজুয়ে মিকুনাম, হাসলা ইয়াদ ইয়ানা ইয়াদ আরজুয়ে মিকুনাম। মাওলা, তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তুমি আমার জন্য দরজা খুলো অথবা নাই খোলো, আমি তোমার দরজায় নক করতেই থাকবো, নক করতেই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। তুমি আমার সেজদা কবুল করো অথবা নাই করো, আমি তোমাকে সেজদা দিতেই থাকবো, দিতেই থাকবো। বাবারে, দুনিয়া কিছু না। ও
ও মুজাহিদরা, কেন জিকির আজকার ছাড়িয়া দিছো? কেন হালকা জিকিরে যাও না? কেন সাধনা করো না? সাধনা বে তোমার মাওলাকে পাওয়া যায় না? কেন মাসিক ইস্তেমা সব গুজারি করো না? কেন আল্লাহ কিতাব পড়ো না? কেন চরমুনার ময়দানে ওজোর ব্যতীত কেন কাজা করো? কেন যাও না? কেন মাওলাকে নিয়ে বসো না? কেন মুনাজাত ধরিয়া কান্দো না? এ যুবকরা, ছাত্র বাবারা, আমার মাওলার পথ ধরো, মাওলার পথ ধরো। তুমি মুসলমান, তোমাকে মনে রাখতে হবে তুমি মুসলমান। তুমি তো হিন্দু না, তুমি খ্রিস্টান না, তুমি বৌদ্ধ না, তুমি তো নাস্তিক না। তুমি আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করো। তুমি তো বিশ্বাস করো আল্লাহর সামনে সব কিছু হিসাব দিতে হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমার মাওলা কিয়ামতের ময়দানে ইনসাফের একটা মিজান, একটা পাল্লা কায়েম করবে। সেই পাল্লার মধ্যে সবাই আমলনামা ওজন করবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তুমি কি জানো নাকি? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করার পর জবাব দেন, জানো হাবিয়া কেমন জাহান্নাম? নারুন হামিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ পানির মধ্যে ডুব দিলে ডাইনে বামে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও সারা তো জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কদি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ বেপরোয়া অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমার যুবক বাবাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে ক্ষমা করিয়া দেন। আমার মা বোনদেরকে ক্ষমা করিয়া দেন। আমাদের সবাইকে কবুল করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ ওয়ার খাস গোলাম বান্দিশো কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. বাইরে পাক দিয়ে দেন। আমরা প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগাবো, সবাই তওবা করি। আমরা প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগাবে, সবাই তওবা করি। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগায় বসে পর্দালে মা বোন আপনার নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতেছি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নেই তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। ও আমার জ্ঞানী বাবারা অনেকেই বলে হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নাই, মুরিদ হওয়ার কোনো দরকার নাই। আমি ঝগড়ায় লিপ্ত হব না। আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করব, যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে আপনি তাদের আমল, তাদের চেহারার দিকে তাকায়া দেখেন। আর যারা সম্পর্ক রাখে না তাদের আমল, তাদের কাজ, তাদের চেহারার দিকে তাকায়া দেখেন। তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। এখনই আমরা নিয়াত করি, সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने तरीका सिश्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया दादिया के ऊपर हाथ
ফকির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম খলিফা শাইখুনা মুর্শিদুনা মরহুম জনাব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম साहिब के आए मेरा अल्लाह इस तरीक़े की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर आमीन। भाई কয়েকবার দোয়া নুস পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই দোয়া বসেন একটু দোয়া করে ওঠেন এই কয়েকটা মিনিট একটু বসেন দোয়া করে ওঠেন। এই তরিকার যারা সবক আদায় করতে চান এই তরিকার যারা পুরান মুজাহিদ শিখতে পারবেন। আর বাংলাদেশ মুজাহিদ কোরআন কিতাবের পিছনে বসা আছে ওখানে পাবেন আকীদা বিভ্রান্ত নিরসন প্রিয় নবী সাল্লাল্লাহু পারিবারিক জীবন ওই প্রত্যেকটা কিতাবের মধ্যে প্রথম সবক লেখা আছে। হ্যাঁ বসেন একটু কথা বলে তারপর শোনেন। আর এই যে আলকারি মাদ্রাসা ঋণী আছে আমি অনুরোধ করবো এলাকার যারা আসছেন ওই মাদ্রাসার সাহায্য করবেন। আর আগামী 27, 28, 29 তারিখ এই মাসের চরমনায় বাৎসরিক মাহফিল সবাই যাবেন। আর আল্লাহ পাকের শুকর আজকে গুরুদাসপুরের বহুত ওলামায়ে কেরাম তারা আসছেন মসজিদে ছিলেন আমরা একসাথে বসছি। আজকে বহুত ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলনে যোগ দিছে এবং ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল। সবাই তো আর ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা আসছে ওরা ফুল দেওয়ার জন্য আল্লাহ ওদের কবুল করে নেন, আল্লাহ ওদের সবাইকে কবুল করে নেন। আর আপনারা ছাত্ররা যারা আছেন ছাত্র আন্দোলন করবেন ইসলামী ছাত্র আন্দোলন মুরব্বীর ইসলামী আন্দোলন করবেন আর সবাই মুজাহিদ কমিটির অন্তর্ভুক্ত থাকবেন যুবকরা যুব আন্দোলন করবেন। ঠিক আছে আল্লাহ কবুল করে নেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন তোমার ইস্তেকামত থাকার তৌফিক দিয়ে দেন। অনেকেই দোয়া চাইছে আল্লাহ